হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের দোকানের হালখাতার। আমাদের দোকানে হালখাতা ছিল মে মাসের 25 তারিখে। তো আমি হচ্ছে বাপের বাড়ি ছিলাম, তোমরা অনেকেই জানো। তো তোমাদের দাদা 20 তারিখ রাত্রিবেলা আমাকে আনতে গেছিলো এবং ক্যানিংয়ের সুন্দর সুন্দর যে টাটকা ফুল পাওয়া যায় ওই ফুল নিয়ে আসতে গেছিলো আর আমাকে নিয়ে আসতে গেছিলো। তো আমি বাপের বাড়ি থেকে আসতে আসতে প্রায় রাত 9টা বেজে গেছে। তখন দোকান ফাঁকা ছিল, আর যেহেতু হালখাতার জন্য দোকান সাজাতে হতো, তো আমরা দুজন মিলে হাতে হাত লাগিয়ে আর কি দোকান সাজাচ্ছিলাম। তো আমি তোমাদের দাদাভাইয়ের হাতে হাতে কাজ করছিলাম, আবার মাঝে মাঝে এসে আমি ভিডিও করছিলাম। তো তখন তোমাদের দাদাভাই একা একা করছিল, ঠিক আছে। আর আমাদের দোকানের অবস্থা দেখো, কিছুটা সাজানো হয়েছে, আবার কিছুটা বাকি রয়েছে এরকমভাবে। কিছুটা করে সাজাচ্ছি, আবার এসে ভিডিও করছি। আর এইটা হচ্ছে আমাদের মিষ্টি দোকান। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর কেমন লাগছে আমাদের দোকানটা। দেখো ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। আর আমাদের দোকানে না অর্ধেকের মিষ্টি সব ফাঁকা হয়ে গেছিলো, কারণ যেহেতু বেচাকেনা হচ্ছিল তখন। আর এবার এই যে ফুল সাজানোর পরে মিষ্টি সব সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর আমরা বাড়ি চলে যাব। তাই জন্য আবার তাড়াহুড়ো করছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ফুলের ওই যে চেন হয় না, গাঁদা ফুল, রজনীগন্ধার, এইগুলো সব টাঙাচ্ছিল। আর আমি মাঝখান থেকে একটু ভিডিও করছিলাম, তারপর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করছিলাম। তারপর দেখো এখানে যে টেবিলে বসে কি হালখাতা করবে সেটা সাজানো হয়ে গেছে। তোমাদের দাদাভাই দেখো কষ্ট হয়ে গেছে বেচারার, কারণ সকাল থেকে খাটছিল। তো তার উপর মেন কথা হালখাতা একটা চাপ রয়েছে, দোকান ধোয়া মোছা পরিষ্কার করা। ওই জন্য তোমাদের দাদাভাইয়ের একদম আর শরীর চলছিল না, তাও কাজ করতে হবে। কারণ হালখাতা যেহেতু তোমরা জানো, যাদের যাদের দোকান আছে তারা ভালো জানে যে হালখাতার সময় তাদের কি পরিমাণ কাজের চাপ। আর আমি দেখো ফাজলামো করছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তো দেখো আমাদের দোকান অনেকটা কমপ্লিট হয়ে গেছে গুছানো, আবার কিছুটা বাকি আছে। কি বলো তো, হালখাতার সময় না দোকানদারদের এমনি একটু মজা লাগে, আবার কাজের চাপও বেড়ে যায়। দেখো তোমাদের দাদাভাই একা হাতে সব কিছু করছিল, আমি এসব কোনো কিছু জানি না যেহেতু। দেখো একা একা সব ঘট বসানোর জন্য করছিল। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করো।